আলিদা, বাংলা নিউজগ্রাফে স্বাগত এবং শুভেচ্ছা। নতুন কমিটি তৈরি হলো এবং আবারও আপনাকে মাইনরিটি মোর্চার সভাপতি করা হলো এবং দায়িত্ব দেওয়া হলো, তার জন্য অশেষ শুভেচ্ছা। আপনাদের নিউজ চ্যানেলকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। নববর্ষে মাইনরিটি মোর্চার রাজ্য সভাপতি হিসাবে আমাকে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে। সেই জন্য মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে আমি প্রাণ থেকে অন্তরের ভালোবাসা এবং নমস্কার, প্রীতি, শুভেচ্ছা জানাচ্ছি। মাইনরিটি মোর্চাকে এবার চ্যালেঞ্জ আমাকে বলেছেন, উনি চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জনে যে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, এই নির্দেশ উনি আমাকে দিয়েছেন। খুব দ্রুত মাইনরিটি মোর্চার পূর্ণাঙ্গ কমিটি, জেলা সভাপতি এবং পদাধিকারীদের আমি নিশ্চয়ই তৈরি করে লড়াই আমরা ঝাঁপাবো তৃণমূলের এগেনস্টে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। নিশ্চিত রূপে আপনাকে প্রতিশ্রুতি দিতে পারি, কমসে কম মুসলিম সমাজের, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সিক সমাজের ন্যূনতম 15% ভোট এবার আমরা বিজেপিতে আমরা দিতে পারবো, নিশ্চিত। যেখানে আপনি নিশ্চিত করে 15% এই মাইনরিটি ভোটকে আপনি বিজেপির কোলে বা বিজেপির ঝুলিতে আনবেন বলছেন, এই বিজেপির জুজুই তো এই মাইনরিটি মোর্চাকে, মানে মাইনরিটি সম্প্রদায়ের যারা আছে তাদেরকে দেখানো হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। তো সেই জায়গায় লড়াই করে সেই সম্প্রদায়ের মনের মধ্যে বিজেপির ওপর বিশ্বাস অর্জন করাটা এত সহজ হবে কি? খুব সহজ হবে। প্রথমত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেস, তারা এতদিন ধরে মুসলিম সমাজ বা মাইনরিটিদের পৈতৃক সম্পত্তি ভেবেছিল যে এরাই হচ্ছে ওদের ভোট ব্যাংক। না, ভুল, এটা ভুল তথ্য। ভারতীয় জনতা মাইনরিটি মোর্চা আমরা বিগত দিন ধরে 1980 সাল থেকে আমরা লড়াই করে এসেছি। 1%, 2% বিভিন্ন সময় আমরা পার্টিকে সহায়তা করেছিলাম। এইবারে 1%, 2%-এর মধ্যে নেই। আমি তো বললাম, যদি 100 জন মুসলমান ভোটার হয়, তার কমসে কম 10% মুসলমানের ভোটার আমরা এবার বিজেপি পাবো। কারণ এত বছর ধরে তৃণমূল কংগ্রেস যে মুসলিমদের উপর অত্যাচার করেছে, এই অত্যাচারিত মুসলমানরা তার তৃণমূলকে ভোট দেবে না, ভোট দেওয়ার কোনো জায়গা নেই। আর ওই জাপের কথা বলুন, আইএসএফ এর কথা বলুন, মিমের কথা বলুন, এরা তো তৃণমূলের বি টিম। স্বাভাবিক কারণে জাপকে ভোট দেওয়া মানে মমতাকে ভোট দেওয়া, এটা মুসলমানরা বুঝতে পেরেছে। সেই জন্য এই মুসলমান ভাইয়েরা এবার ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে যাচ্ছে। খ্রিস্টান ভাইয়েরা, বৌদ্ধ সম্প্রদায়ের ভাইয়েরা, তারা এবার বিজেপিকে ভোট দিতে যাচ্ছে। আলিদা, এই সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়কে কেন, মানে কোন জায়গা থেকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য কোনো উন্নয়ন করেনি? কারণ তিনি তো বলেন যে যে গরু দুধ দেয়, দুধেল গরুদের লাথি খেতে হয়, এবং তাদের জন্য নানা রকম কিছু উন্নয়নমূলক কথাও তিনি মঞ্চে বলেন এবং দায়িত্বও দিয়েছিলেন ববি হাকিমকে। কি বলবেন? দেখুন, ওয়াকফ প্রপার্টির উপর যে সর্বশেষ আমরা দেখলাম, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বক্তব্য একবারে প্রতিক্রিয়া, মানে অন্য ধরনের প্রতিবাদী, সংখ্যালঘুদের এগেনস্টে তার বক্তব্য। তিনি বলেছেন, আমার এখানে যদি পশ্চিমবঙ্গের মুসলিম ভাইরা আন্দোলন করেন ওয়াকফের উপরে, তাহলে আমি কিন্তু কীরকম প্রতিদ্বন্দ্বিতা করতে হয় সেটা আমি জানি। আন্দোলন করুন গিয়ে দিল্লিতে। মুসলমান ভাইরা যথেষ্ট পরিমাণে আহত হয়েছে। যে মুসলমান ভাইরা দীর্ঘদিন ধরে তৃণমূলকে ভোট দিতেন, তাদেরকে সরকারে এনেছেন। প্রায় মুসলমান সম্প্রদায়ের 80% ভোট তৃণমূল পেত বিভিন্ন নির্বাচনে। আর সেই জায়গায় দাঁড়িয়ে মুসলমানদের খেপিয়ে দিয়ে তিনি বলেছেন যে আপনারা আন্দোলন করুন, দিল্লিতে করুন, আর কলকাতায় করবেন না। এতেই মুসলিম ভাইরা খেপে গিয়েছে। এবার তারা বিজেপির পক্ষে তারা মত দেওয়া শুরু করেছে। আর ভারতীয় জনতা পার্টি স্পষ্ট বলেছে, যারা অন্যায়ভাবে দখল করেছে ওয়াকফ প্রপার্টি, তারা কারা? তারা তৃণমূলের লোক। তারা কারা? তারা বামফ্রন্টের লোক। ওই হামিদুল হুদা কে, ফিরাদ হাকিমটা কে? এরা ওয়াকফ প্রপার্টি দখল করে আছে। আমরা যতদূর জানি 5 একর জমির উপরে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, সে কিন্তু ওখানে কোম্পানি খুলে বসে রয়েছেন। ওয়াকফ প্রপার্টি হবে তার ব্যবস্থা। আমরা মুসলিম ভাইদের অ্যাসুরেন্স দিতে চাই বিজেপির পক্ষ থেকে, আমরা যদি ক্ষমতায় আসি, নিশ্চিত রূপে ক্ষমতায় আসবো এই নির্বাচনে, বিধানসভা নির্বাচনে, ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার করে মুসলিম ওয়াকফ বোর্ড প্রকৃতপক্ষে গঠন করে আমরা মুসলিম ভাইদের ছেলে মেয়েদের পড়াশোনা, শিক্ষা এবং সমস্ত স্বাস্থ্য সব কিছু ব্যবস্থা আমরা করব। স্টাইপেনের জন্য সরকারের কাছে ঘুরঘুর করতে হবে না মুসলিম ভাইদের। ওয়াকফ প্রপার্টির টাকার যে ইনকাম, সম্পত্তির যে ইনকাম, সেখান থেকে আমরা তাদেরকে স্টাইপেন দিতে পারবো। তাই মুসলিম ভাইরা আশ্বস্ত হয়েছে, আমাদের ভোট দিতে যাচ্ছে।
একটা আপনি শিক্ষার কথা বললেন যে শিক্ষার প্রসার ঘটবে, মুসলিম সম্প্রদায়ের অনেক উন্নয়নের কথা বললেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক মাদ্রাসা করেছেন, মানে ওনার আমলে বামফ্রন্টের আমলে যা ছিল তার শতাধিক আরও বেশি মাদ্রাসা খুলেছেন তিনি। মাদ্রাসা করেছেন, মাস্টারমশাইদের কি বেতন দিয়েছেন তিনি? একটা মাদ্রাসার শিক্ষকের বেতনের কথা বলুন তো। 10,000 মাদ্রাসা দেওয়ার কথা ছিল, 10,000-এর কয়শো মাদ্রাসা হয়েছে? মাত্র 210টা মাদ্রাসা হয়েছে। এই 210টা মাদ্রাসার মধ্যে যে শিক্ষকরা কাজ করেন, মৌলভী সাহেবরা, তারা কি বেতন পান? তারা পান কোন বেতন? ওই প্যারা টিচারের বেতন পান। এইভাবে মানে হাতে না মেরে তাদেরকে ভাতে মারার ব্যবস্থা হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমার মৌলানা সাহেবরা, মাদ্রাসা স্কুলের শিক্ষকরা এবং অন্যান্য বিভিন্ন উইংয়ের যে সমস্ত সংগঠন রয়েছে মুসলিমদের, তারা আস্তে আস্তে মমতা ব্যানার্জির উপর খেপে গিয়েছে, রাজ্য সরকারের উপর খেপে গিয়েছে। সেই জন্য শিক্ষা ব্যবস্থা জলাঞ্জলি দিয়েছে। আপনি বলুন তো, মাদ্রাসা বোর্ড বন্ধ কেন? জবাব দিন। রাজ্যের মুখ্যমন্ত্রী জবাব দিন। আপনার রাজত্বের মাদ্রাসা বোর্ড বন্ধ কেন? এসএসসি বোর্ড বন্ধ কেন? জবাব দিতে হবে। উনি জবাব দিতে পারবেন না। তাহলে মাদ্রাসা খুলছেন, তার পরিকাঠামো নাই, স্কুল আছে তার ছাত্র নাই, ছাত্র আছে তো স্কুল নাই, স্কুল আছে তো মাস্টার নেই। এটা মাদ্রাসা না এটা তামসা? ভারতীয় জনতা পার্টি বলতে চায়, আমরা প্রকৃতপক্ষে আমরা এক হাতে মুসলিম সমাজের কাছে আমরা এক হাতে যেমন কোরআন তুলে দেব, আর এক হাতে আমরা কম্পিউটার তুলে দেব। প্রকৃত সমাজের উন্নয়ন কাকে বলে মুসলিম ভাইদের, সেটা দেখে আসুন মমতা আসামের কাছে। আসাম গভর্নমেন্ট 10 বছর ধরে বিজেপি সরকার চলছে, এত সুন্দর শিক্ষা ব্যবস্থা আসামে বিজেপি সরকার করছে, আজকে ভারতবর্ষকে পথ দেখাচ্ছে। তাই এই হলো বিজেপি। আলিরা, হুমায়ুন কবিরকে নিয়ে কি বলবেন? কারণ তিনি তৃণমূলের বিধায়ক ছিলেন, সেখান থেকে তিনি বেরিয়ে এসে একটা নিজস্ব আলাদা দল করলেন এবং তিনি হুঙ্কার দিচ্ছেন। প্রথমে তিনি 80টা সিটের কথা বলেছিলেন, সম্প্রতি তিনি বলেছেন 100টা সিটে তিনি জিতবেন। এবং তিনি আক্রমণ করছেন কাকে না? ববি হাকিমকে। তিনি বলছেন যে ববি হাকিমের বাবা ছিলেন মুসলিম এবং মা হচ্ছেন হিন্দু, মানে উনি হচ্ছেন মানে ক্রস মুরগি, ক্রস ব্রিড, এই ধরনের মানে কটাক্ষ করছেন তার উদ্দেশ্যে। এই যে মুসলিম এবং মুসলিমের বিরুদ্ধে এইভাবে কটাক্ষ করছেন, কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব প্রোডাক্ট হচ্ছে হুমায়ুন কবির। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন, তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে ওদের হাত থেকে মুসলিম তাস সরে যাচ্ছে। এই মুসলিমগুলো যে তৃণমূল থেকে সরে যাচ্ছে, যাচ্ছে কোথায়? কোথায় গিয়ে ভোটটা দেবে? ভোটটা নিশ্চয়ই বিজেপিকে দেবে, কারণ তৃণমূলকে হারাতে পারে বিজেপি। তাই উনি একটা প্ল্যান এবং ফন্দি এঁকেছেন। যাও হুমায়ুন, তুমি 4 মাসের জন্য ছুটি দিচ্ছি তোমাকে, তুমি সেখানে গিয়ে মুর্শিদাবাদে মুসলিম প্রধান এলাকায় বেলডাঙ্গায় গিয়ে তুমি সেখানে রাম মন্দির খুলে দাও, আর যে মুসলিম ভোটাররা তৃণমূল থেকে তারা সরে গিয়েছে তাদেরকে তুমি একাত্ম করো, করে তুমি এবার বিধানসভায় বেরিয়ে আসো 1-2 সিট নিয়ে। আর মুসলিম ভাইরা যে কয়টা পার্সেন্ট তারা বিরূপ হয়েছে তৃণমূলের উপরে। আলিদা, আপনি বলছেন মুর্শিদাবাদের লোক চায় না, এই বাবরি মসজিদের পক্ষে নয়, কিন্তু যেদিন উনি ভিত্তিপ্রস্তর করলেন সেদিন দেখা গেল যে শয়ে শয়ে লোক, কেউ সিমেন্ট, কেউ বালি, কেউ ইট, মানে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আসছে এবং একদিনের মধ্যে প্রায় কোটি কোটি সেখানে অনুদান পড়লো, অর্থ, মানে সে মেশিন এনে অর্থ গোনা হচ্ছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি আশীর্বাদ থাকে, ওই লোকগুলো তো সব তৃণমূলের লোক। বসিরহাট থেকে লোক গেছে। বসিরহাটের লোক কোন দল করে বলুন তো? তৃণমূল করে। হাজি নুরুলের লোক। তাহলে তৃণমূলের লোকেরা সারা রাজ্যে সব জেলাতেই আছে, তারা যদি 2টো করে ইট নিয়ে চলে যায়, অসুবিধাটা কোথায়? তাহলে লক্ষ লক্ষ লোক হবে তো। এগুলো কার লোক? এগুলো তো সব তৃণমূলের লোক। তৃণমূলকে সহযোগিতা করছে। তিনি এখন জগন্নাথ মন্দির করার পরে দেখছে যে একটা মসজিদ করা দরকার, তাই হুমায়ুনকে লেলিয়ে দিয়ে বাবরি মসজিদ করতে হবে। এই ধরনের ভোট কুরবানির ছাগল ভারতীয় জনতা পার্টি হবে না, বা সাধারণ মানুষও হবে না। ভোটের সময় এসে তাদেরকে কুরবানি দেওয়া, এটা আর মুসলিমরা হবে না, এরা প্রতিবাদ করবে। শেষ প্রশ্ন করব, মুসলিমদের যে মানে বিশ্বাসটা তৃণমূল কংগ্রেসের থেকে সরে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সেই আশীর্বাদটা নেই, যে ভোট ব্যাংক নিয়ে তিনি বারবার নিজেও বলেছেন যে এটা আমার ভোট ব্যাংক, এদেরকে নিয়ে আমি একটা সরকার তৈরি করি, সেই বিশ্বাসটা সরে যাচ্ছে। বিজেপি ক্ষমতায় এলে বা বিজেপির ওপরে এই যে মাইনরিটি মোর্চা বা মুসলিম সম্প্রদায় যে বিশ্বাস করবে বিজেপি ক্ষমতায় এলে, কি কি উন্নয়নের দিক দেখাবে, একটু যদি আলোকপাত করেন। দেখুন, বিজেপির প্রতি সংখ্যালঘু মুসলিমদের আশীর্বাদ ছিল, আছে, থাকবে।
কেন? আপনারা দেখতে পাচ্ছেন তো নরেন্দ্র মোদীর রাজত্বকাল, এই যে 5 কেজি করে চাল গম একসঙ্গে পাচ্ছে 80 কোটি মানুষ, তার মধ্যে কি মুসলমান পাচ্ছে কিনা? আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত লক্ষ মুসলমান এই সুযোগটা পাচ্ছে, গরিব মানুষ। প্রধানমন্ত্রী আবাস যোজনা শুধু হিন্দু পাচ্ছে না মুসলমানরাও পাচ্ছে? পাচ্ছে কি না? মুসলমানরাই বেশি গরিব, ওরাই বেশি পাচ্ছে। তাহলে নরেন্দ্র মোদীর ডাইরেক্ট ফ্যাসিলিটি আমার মুসলিমরা গ্রামে গঞ্জের সাধারণ মানুষ পাচ্ছে। আপনার হচ্ছে ওই যে আপনার উজ্জ্বলা যোজনা, গ্যাস, প্রধানমন্ত্রীর গ্যাস, এই গ্যাসটা মুসলমান ভাই মা বোনেরাই তো বেশি পাচ্ছে। এবং কিষাণ সম্মান নিধি কৃষক ভাইদের জন্য, মুসলমান কৃষক বাংলার, তারা মুসলমানরাও সেই 6,000 টাকা করে বছরে পাচ্ছে। আয়ুষ্মান ভারত প্রকল্প, যেটা সারা ভারতবর্ষের মুসলমান এবং সবাই মিলে আমরা পাচ্ছি 5 লক্ষ টাকা করে ফ্যাসিলিটি, স্বাস্থ্য ফ্যাসিলিটি। সেটা ভারতবর্ষের যে কোনো রাজ্যে গিয়ে আপনি নার্সিংহোম, হাসপাতালে সুযোগ সুবিধা পেতেন, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এটা করতে দিল না। আপনারা জানেন ওস্তাদ প্রকল্প বিজেপি সরকার, বিজেপি নরেন্দ্র মোদী সরকার চালু করেছে। ওস্তাদ, ওস্তাদ বুঝতে পারছেন তো, একটা মুসলিম টার্ম। তাহলে ওস্তাদ, তাদের ট্রেনিং দিয়ে প্রশিক্ষিত করে কর্মসংস্থানের ব্যবস্থা মোদীজি চেয়েছেন, সেটা হতে দেয়নি রাজ্য সরকার, মমতা ব্যানার্জি। মঞ্জিল প্রকল্প, অনলি ফর মুসলিমদের জন্য আবাসের ব্যবস্থা, যারা দারিদ্র শ্রেণীর মুসলমান তাদের ব্যবস্থা, এখানে করেছেন 3.5 লক্ষ টাকা। কই, এখানে তো পাইনি। সাদি সওগান্ত, আপনারা জানেন মুসলিম মেয়েরা যারা শিক্ষিত বিএ পাস করে 18 বছরের উপরে যাদের বিয়ে হচ্ছে, সেই সমস্ত মেয়েরা বিয়ের পিড়িতে বসা মাত্রই 51,000 টাকা বিজেপি সরকারের অ্যারেঞ্জমেন্ট করেছে, সারা ভারতবর্ষে পাচ্ছে। এগুলো স্কিম এরা বন্ধ করে দিয়েছে, এখানে এরা ঢুকতে দেবে না। কিন্তু সবাই জানে যে ঝাড়খণ্ডে পাচ্ছে, বিহারে পাচ্ছে, উড়িষ্যায় পাচ্ছে, আসামে পাচ্ছে, ওখানে সীমান্ত বসবাসকারী মুসলমানরা সব জেনে যাচ্ছে। তাই সেই মুসলমানরা এখন প্রশ্ন করছে, কেন্দ্রীয় সরকারের ডাইরেক্ট সুযোগ সুবিধা আমরা পাওয়া সত্ত্বেও রাজ্য সরকার আমাদেরকে অস্বীকার করছে, আমাদেরকে এই প্রকল্প নিতে দিচ্ছে না। সেই জন্য মুসলমান ভাইরা তো বিজেপিকে সমর্থন করবে এবার, জাতীয়তাবাদী মুসলমান ভাইরা। এটা মনে রাখবেন, সব মুসলমানের ভোট বিজেপি চায় না, এটা মনে রাখুন। বিজেপির বক্তব্য সব মুসলমান ভোট দিলে ভোটের পক্ষে আমরা বিজেপি নই। হ্যাঁ, বলছি সেই মুসলমান যে মুসলমানগুলো পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, আফগানিস্তান থেকে 20, 25, 50 বছর ধরে এসে বসবাস করছে, যারা এখানে এসে নাগরিক হয়েছে সিপিএম, কংগ্রেস, তৃণমূলের মদতে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চা আমরা তীব্র বিরোধী। এরা ভোট দিল, আমরা ভোটটাকে বিশ্বাস করব না, এদের ভোট আমরা নেব না। আমরা ভোট নেব ভারতবর্ষে 14 ক্রোশ ধরে বসবাস করছে যে সমস্ত মুসলমান ভাইরা, যারা এখানে যাদের কবর হয়েছে 14 ক্রোশে, যে সমস্ত জাতীয়তাবাদী মুসলমানরা ভারতবর্ষে বাংলায় বসবাস করে, তাদের ভোট নেব। তাদের ভোটের জন্য আমরা অনুরোধ করব, আবেদন করব, বাংলাদেশ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের জন্য নয়। হুমায়ুন তৃণমূলের তৈরি করা একটা বি টিম, এর উদ্দেশ্যই হচ্ছে তৃণমূল থেকে বেরিয়ে যাওয়া মুসলিম ভাই বোনদের ভোট হুমায়ুনের বাক্সে ফেলা, যাতে বিজেপি না পায়। এই গল্প খাটবে না। আমরা মুর্শিদাবাদে 2খানা এমএলএ আমরা জিতেছি, আমরা লালবাগ জিতেছি, বহরমপুর জিতেছি, 2টো এমএলএ আমাদের আছে। আমরা এবারে মুর্শিদাবাদে 22খানা বিধানসভার মধ্যে ন্যূনতম 12খানা বিধানসভা আমরা জিতব। লিখে নিন, অন দা রেকর্ডে বলছি, 12খানা বিজেপির এমএলএ জিতবে। আর বাকি তোমার আরো বাকি 10খানা সিটে ভারতীয় জনতা পার্টি কাঠি টক্কর আমরা লাগাবো। নিশ্চয়ই যে জিততে পারবে এরকম মুখও আমরা তৈরি করতে যাচ্ছি আগামী দিনে। আলিদা, যেখানে আপনি বলছেন তৃণমূল কংগ্রেসের বি টিম হুমায়ুন কবির বা হুমায়ুন কবিরের দল, হুমায়ুন কবির তো সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে টার্গেট করছেন বা লড়াইয়ে নেমেছেন। তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যত না লোক আসবে, আমার সভাতে তার ডবল লোক করে দেখাবো। দেখুন, আপনি যাত্রা গান শুনেছেন নট্য কোম্পানির, আপনারা যাত্রা শুনেছেন ওই আপনার হলো তরুণ অপেরা, যাত্রা গানে অভিনয় হয়, রাজার সঙ্গে আরেক রাজার যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধ যাত্রা গান মঞ্চে সেই যুদ্ধ চলছে। কিন্তু আপনি গ্রিন রুমে গিয়ে তাকিয়ে দেখুন, একই সিগারেট দুজনে ভাগ করে খাচ্ছে। যে যুদ্ধ করে আসলো সে গিয়ে গ্রিন রুমে গিয়ে সিগারেট ভাগ করে খাচ্ছে। তার মানে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম নির্বাচন মঞ্চটাকে উনি যাত্রার মঞ্চ ভেবেছেন, সেখানে এরা সরাসরি যুদ্ধ করবে। হুমায়ুন বনাম অভিষেক, হুমায়ুন বনাম মমতা, দুনিয়ার হুমায়ুন বনাম হলো ববি। মানুষকে বোকা ভেবেছেন?
এত বছর পরে বোকা দেখবেন ক্ষমতা। বলছি না, হুমায়ুনের অবস্থা সব থেকে করুণ অবস্থা যদি হয়, হুমায়ুন তারপরেই হচ্ছে অভিষেক নিশ্চিত। ভারতীয় জনতা পার্টির সরকারে আসবে এবং আপনার উনি যেখানে দাঁড়ান না, ভরতপুর নামটা কিন্তু মনে রাখবেন, ভরতপুর। শ্রীরামচন্দ্রের যে 4 ভাই তার মধ্যে ভরত একটা ভাই। ওই সিগন্যাল, আর বেশি কিছু বলবো না, ওই সিগন্যালই হবে। আলিদা, বাবরি মসজিদ এই নামটাকে নিয়ে কি বলবেন? মসজিদ করার এগেনস্টে কিন্তু অনেকেই নেই, সেটা রাজনৈতিক অনেক বিশ্লেষণও করা হয়েছে বা রাজনৈতিক যারা ব্যক্তিত্ব তারাও বলেছেন, কিন্তু এই নামটাতে অনেকেরই আপত্তি আছে, কি বলবেন? নামে আপত্তি আছে ভারতীয় জনতা পার্টির, নামে আপত্তি আছে আমাদের মাইনরিটি মোর্চা। কেন বাবরি মসজিদ? মানে আপনিও আপত্তি করছেন? বাবরি মসজিদ কেন? এটা আমরা সমর্থন করি না, বিজেপি কখনো সমর্থন করে না। আমি বিজেপির প্রতিনিধি হিসাবে বলছি, বাবরি মসজিদ বাবরটা কে ছিলেন? ফরগানা প্রদেশের লোক, তিনি ছিলেন সমরখন্দের বাসিন্দা, তার আত্মীয় স্বজন সেখানটায় ভারতবর্ষের বাইরে। তারা এই দেশে এসে ভারতবর্ষের ইব্রাহিম লোদিকে পরাজিত করে 1526 সালে তিনি মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। হাজার হাজার মানুষের এখানে মৃত্যু করে, খুন করে তিনি এখানে সম্রাট হয়েছেন। পরবর্তীতে 1527 সালে তার মীর বাকি তার সেনাপতিকে দিয়ে তিনি রাম মন্দির ভেঙে সেখানে বাবরি মসজিদ স্থাপন করেছেন নিজের নামে। মুসলিমদের ইতিহাসে, মুসলিমদের শরীয়তে, মুসলিমদের কোরআন শরীফে, পবিত্র কোরআন শরীফে কোথাও তো বলা নেই দাদা কোনো ব্যক্তির নামে মসজিদ হবে। কোথায় আছে? কোন জায়গায় আছে? মক্কার সব থেকে বড় মসজিদ কাবা মসজিদ, মদিনা মসজিদ, আকসা মসজিদ, এটা কার নামে? কোনো নাম আছে? তাহলে সেই মসজিদগুলো যদি ঈশ্বরের নামে হয়, আল্লাহ তাআলার নামে হয়, নবীজির নামে হয়, তাহলে এটা কোন বাবর যে স্বৈরাচারী অত্যাচারী শাসক জেহাদি, তার নামে ও এখানে মসজিদ করছেন? আমরা এটাকে সমর্থন করি না, মুর্শিদাবাদের মানুষও সমর্থন করবে না। সেই জন্য তার এগেনস্টে প্রতিবাদ হচ্ছে যে ভারতবর্ষের সংবিধান যেখানে বলছে, সুপ্রিম কোর্ট যেখানে বলছে আর কোনো বাবরি মসজিদ কোথাও কিছু হবে না, সেই জায়গায় উনি এখানে হিন্দু মুসলমানের মধ্যে রাইট তৈরি করবার জন্য ষড়যন্ত্র করছে। এই যদিও বিপজ্জনক রাস্তার থেকে সে সরে আসুক, না হলে ভোটের পরে কিন্তু আরো বড় কিছু সম্ভাবনা আছে, একটা বিশাল কিছু একটা সংঘর্ষ হওয়ার। এটা আমরা চাই না। আলিদা, শেষ প্রশ্ন করব। আপনি যথেষ্ট কনফিডেন্স, আপনি নিজেই প্রথমেই শুরুতেই বলেছেন 15% মাইনরিটি ভোট এবার বিজেপির ঝুলিতে আপনি এনে দেবেন বা উপহার দেবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এই 30-32% যে মাইনরিটি কোর ভোট, সেটা নিয়েই কিন্তু তিনি বারবার সরকার গড়েন, নানা রকম উক্তি করেছেন। তাহলে কি বলবেন, এই 14 বছরে তিনি কোনো উন্নয়ন করেননি? সেখান থেকে ভোট কেটে আপনি 15% বার করতে পারবেন? সাম্প্রদায়িক জুজু দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ভোটের সময় তারা এই জুজুটা বা কার্ডটা খেলেছে যে মুসলমানদের ত্রাতা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য মুসলমান ত্রাতা হওয়ার জন্য বিভিন্নভাবে তিনি অ্যাক্টিং করতেন। প্রথমত হচ্ছে খেয়ে দিয়ে গিয়ে ইফতার পার্টিতে যোগদান করা, তারপরে হচ্ছে ঈদের দিনে তিনি হিজাব পরে নামাজের ভঙ্গি করে মুসলমানদের সঙ্গে কাতারে দাঁড়ানো, তারপরে হচ্ছে উল্টো হাতে দোয়া করা, যেভাবে দোয়া করলে মুসলমানরা করে সেই পদ্ধতি অবলম্বন করা। এই যে নানাবিধ তামসা উনি যে করছেন, আমার মুসলমান পণ্ডিত যারা তৃণমূল পার্টির সঙ্গে যুক্ত, এটা পাপ করছেন। এটা দেখে এরাও পাপ করছেন, সেখানে বলছেন ববি হাকিম, হ্যাঁ এরাও পাপ করছেন। হ্যাঁ এরাও পাপী। এই মমতাকে কেন এরা ঢুকতে দিচ্ছে সেখানটায় নামাজের মধ্যে? কেন ঢুকতে দিচ্ছে? কেন হিজাব করে তার পাশে গিয়ে থাকবে? এই সমস্ত যারা মুসলমান, যারা মৌলানা সাহেব, যাদের বিবেকের কাছে প্রশ্ন থাকা উচিত যে এই কাজ ওদের করার কথা না। নরেন্দ্র মোদীকে দেখুন তো, আমার মোদীজি কোন জায়গায় মুসলমানদের প্রোগ্রামে গিয়ে টুপি পরেছে দেখাতে পারবেন? কোথাও পারবেন না। মোদীজি সেটা বিশ্বাস করে আপনার ধর্মকে আমরা সম্মান করি, কিন্তু আপনার ধর্মের অনুকরণীয় কোনো কাজ মোদীজি করবেন না। সেই জন্য মমতা এটা করে। কেন? মুসলমানকে তিনি প্রতারণা করেছেন বারবার। তৃণমূলের যারা নেতা, ওই সিদ্দিকুল্লাহ চৌধুরী বলুন, মবি আগুন বলুন, জাভেদ খান বলুন, আরো যত ছোট বড় যত হারমাত নেতা আছে তৃণমূলের, এই সমস্ত নেতাগুলো মুসলমানদের নিয়ে তাস খেলেছিল এতদিন। এবার সেই মুসলিম ভাইরা বুঝতে পেরেছে যে সত্যি সত্যি বিজেপি যা বলছে সেটা ঠিক বলেছে। বিজেপি বলছে মুসলমানদের উন্নয়ন দরকার। ভারতবর্ষের 142 কোটি মানুষ, তাদের মধ্যে মুসলমান প্রায় 20 কোটি মানুষ। এই 20 কোটি মানুষের যদি কোথাও ডেভেলপমেন্ট না হয়, তাহলে ভারতবর্ষের ডেভেলপমেন্ট হবে না। বিশ্বের কাছে ভারতবর্ষের র্যাঙ্ক কমে যাবে। তাহলে ভারত সরকার অর্থাৎ বিজেপি সরকার সিদ্ধান্ত নিয়েছে
সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের মাধ্যমে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। শক্তিশালী ভারত গঠন করতে হবে, আবার আত্মনির্ভর ভারত গঠন করতে হবে। মুসলমানকে ব্যতি রেখে সম্ভব না, শিখ বৌদ্ধ জৈনদের ব্যতি রেখে সম্ভব না। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় শেষ হয়েছে। 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন অনিবার্য হবে এবং এই নির্বাচনের পর বিজেপি পার্টি সরকারে গঠন করবে। তখন সংখ্যালঘু ভাই বোনেদের কাছে আমরা আবেদন জানাবো, আপনারা আপনাদের যে দীর্ঘদিনের যে ব্যাধি, দীর্ঘদিনের যে অভাব অভিযোগ, সেই অভাব অভিযোগ জানানোর জন্য একটা মঞ্চ পাবেন ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চাকে। আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে প্রকৃত উন্নয়নটা আমরা করতে পারবো। দেখুন, 10,000-এর উপরে মুসলিম বুথ আছে, পিওর মুসলিম বুথ, যেখানে একটা হিন্দু অন্য সম্প্রদায়ের মানুষ নেই। তাহলে 10,000 বুথে মুসলমানরাই মুসলমানকে হারাচ্ছে, জেতাচ্ছে। এই তো তৃণমূলের আমরা তো এটাও দেখছি যে মরছেও মুসলমান, কাটছেও মুসলমান, হচ্ছে ওই তৃণমূলের দেখাই যায় সবসময়। তাহলে এই সমস্ত মুসলমান ভাই বোনেরা, আপনারাই বলুন, ওই 10,000 বুথে আপনারা কি করেছেন? কোনো ডেভেলপমেন্ট করেছেন? কিচ্ছু করেন। ইমাম ভাতা 10 বিঘা জমির মুসলমান, যে ভাইটি 10 বিঘা জমির মালিক, তার জমি কমে এখন হয়েছে 4 বিঘা। এই কৃষক ভাইটি, যে মুসলমান ভাইটির ছেলেটা বিএ পাস করে এমএ পাস করে বসে রয়েছে, সে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে যে ফুচকার দোকান দিতে পারো না, আপনি ঝাল ভাজা বেচুন না কেন, ঝালমুড়ি বেচুন। চপ শিল্পের কথা তাকে বলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করেন? উনি কি চপ শিল্প করেন? তাহলে এইভাবে মুসলমানদের পিছিয়ে দেওয়া হচ্ছে। মুসলমানরা এখন এগিয়ে যাবে, সংখ্যালঘু ভাইরা বিজেপির সঙ্গে আসবে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সব সংখ্যালঘু ভাইরা এখন বিজেপির সঙ্গে যুক্ত হচ্ছেন, বিজেপির পাশে এসে দাঁড়াচ্ছেন। আর যত ইলেকশন সামনে আসবে, দেখতে পাবেন সংখ্যালঘুদের জোয়ার ভারতীয় জনতা পার্টিতে সর্বত্র আপনারা দেখবেন। কমসে কম আমি তো অলরেডি বলেও দিয়েছি, 2026 226 বিজেপি। অসংখ্য ধন্যবাদ আলিদা, নমস্কার।